থ্যাঙ্কস, আপনি না থাকলে তো আজকে টাকাটা দিতেই পারতাম না। ইটস ওকে, ব্যাপার না। তোর নাকি আজকে ওয়ালেট চুরি হয়েছে? তুই জানিস কিভাবে? নীলাপুর মুখে শুনলাম। এই তো রই নীলাপ। হ্যাঁ, আপনার কি মন খারাপ? না। একটা বই একবার পড়া হয়ে গেলে কি দ্বিতীয়বার ছুঁয়ে দেখা যায় না? হ্যাঁ, ছোঁয়া যায়, কিন্তু ছুঁয়ে দেখতে ইচ্ছা করে না। কেন? কারণ প্রথমবারের মতো কোনো জিনিস আমাকে আর দ্বিতীয়বার টানে না। এই বইটা রাখেন। আর শুনেন, হুম? কোনো কোনো জিনিস দ্বিতীয়বার ছুঁয়ে দেখতে হয়। কেন জানেন? না। আপনার জানারও কথা না। Just- তোকে যে একটা মেয়ে পছন্দ করে, তুই কি সেটা বুঝিস না? কোন পড়তেছিস? দেখতেছিস না? তুই কি কিছু বলবি? ওই মানে না। কিছু বলবি? কিছুদিন ধরেই দেখতেছি তুই কেমন যেন ঘুরঘুর করছিস। তোর ওই ফ্রেন্ড না, বড় আপু একজন ছিল না, আসতো মাঝে মাঝে বাসায়? নীলাপু? হ্যাঁ, ওই নীলাপা আজকাল আসে না, তাই নাকি? ও, আমি তোকে বলতেই ভুলে গেছি, নীলাপু তোর জ্বর হয়েছে, ডেঙ্গু হয়েছে। হ্যালো, হাই, কে বলছেন? ফারাবি, চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আলিশার কাছ থেকে। আপনি তো এখন আমাদের বাসায় খুব একটা আসেন না, তাই ভাবলাম একবার আপনার খবর নিই। নীলা, কাল আরেকবার মাঠে আসবেন? আমি বেশ কিছুদিন যাবত ভাবছিলাম আপনাকে কিছু বলবো। আসলে আপনি কি মনে করেন এই জন্য বলার সাহস পাচ্ছি না। আপনার চোখ দুটো খুব সুন্দর। আপনার বুকের বাঁ পাশটা কি ভাড়া হয়ে গেছে? আপনার মতো এত সুন্দর একটা মানুষ যদি ভাড়া চায়, তাকে তো আর না দিয়ে পারা যাবে। তুমি কই? আমি কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি। তুমি আগাও, আমি আসতেছি। মানে কি ফারাবি, তুমি এখনো বের হও নাই? আমি বললাম তো আমি আসতেছি। আমি ফারাবিকে ভালোবাসি আন্টি। আজকে এতগুলো দিন হয়ে গেল ফারাবি আমার সাথে দেখা করে না। আমি ফোন দিলে সে ধরে না। আমার ওকে না দেখে একটা মুহূর্ত থাকতে ইচ্ছে করে। ও যদি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে থাকে, ও কখনোই তোমাকে ঠকাবে না। নীলার সঙ্গে কি ঝগড়াঝাটি কিছু হয়েছে নাকি? কিছুই হয়নি। মেয়েটা প্রতিদিন আমাদের বাসায় আসে, তোর জন্য অপেক্ষা করে, তোকে পায় না। সেটা আর নতুন কি মা? ও তো আগে তোমার সাথে দেখা করতে আসতো। তুই আগামীকাল একটু অফিস থেকে তাড়াতাড়ি আসতে পারবি? কেন? নীলাদের বাসায় যাব, তোর আর নীলার বিয়ের কথা ফাইনাল করব, ওর বাবার সঙ্গে কথা বলবো। তাছাড়া নীলার বাবা আরেকটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছে, যেখানে আমি জানি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, সেখানে আরেকটা ছেলে আসে কোত্থেকে? মা, তুমি এটা করো না। আমার নীলাকে বিয়ে করা সম্ভব না। আমি তো জানি তুই নীলাকে পছন্দ করিস, ভালোবাসিস, নীলাও তাই। আমার নীলাকে ভালো লাগতো, কিন্তু এখন আর লাগে না। আমি ওকে বিয়ে করতে পারবো না মা, তুমি ওকে বুঝিয়ে বলো ওর বাবা যাকে পছন্দ করে ও যেন তাকে বিয়ে করে, বাস। কিন্তু আমি পার্সোনালি নীলাকে পছন্দ করি। বললাম ওকে আমার এখন আর ভালো লাগে না। এখন আমি যদি ওকে বিয়ে করতে না চাই, তুমি ওকে জোর করে আমার সাথে বিয়ে দিবা? তুই নীলাকে ভালোবাসিস। আমার আর নীলার বিয়ে নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না, বাস। ভাইয়া, নীলা, আমি এখন তোমাকে আর ভালোবাসি না। তোমার প্রতি আমার যে ফিলিংসটা ছিল ওটা এখন আর কাজ করছে না। তুমি কি কখনো আমাকে ভালোবাসো নাই? তুমি আমার জীবনে আসার আগে there used to be someone else। মেয়েটার সাথে আমার একটা সম্পর্ক ছিল, যত দিন যাচ্ছে আমার বারবার মনে হচ্ছে আমি শুধু তাকেই ভালোবাসি। তুমি আমাকে ভুলতে পারবে? তুমি আর আমাদের বাসায় এসো না। অফিসে কোনো সমস্যা? আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি। যতটা ডেঞ্জারাস ভেবেছিলাম ঠিক ততটা না। আর আপনার যেভাবে ট্রিটমেন্ট চলছে তাতে কিন্তু আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। কেমন আছো? ভালো। কাল চিটাগাং চলে যাচ্ছি, আমার হাজবেন্ডের পোস্টিং ওইখানে হয়েছে। আর কখনো তোমাকে বিরক্ত করব না, বিশ্বাস করো। আমি না তোমাকে খুব মিস করব। আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? ঠিক। তোমার একটা অনুরোধ তুমি রাখবে, এই গিফটটা তুমি ঠিক 1 বছর পর আজকের এই দিনে খুলবে।
নীলা, তোমাকে আমি অনেক ভালোবাসি, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। চাই না আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। জানো নীলা, আমি না তোমাকে ভুলে থাকার অভিনয় করছি। আমার না একটা অসুখ হয়েছে বড় জোর আর 3 থেকে 4 মাস বাঁচবে। তুমি, আলিশা আসতে বললো। তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো। তুমি ভালো আছো? দেখতে তো পাচ্ছ। আমি তোমার দেওয়া শেষ অনুরোধটা রাখতে পারলাম না। আমি তোমার ডায়েরিটা খুলে ফেলেছি। তুমি আমাকে এতটা ভালোবাসতে, এতটা ভালোবাসা তো আমি চাইনি ফারাবি। সময় একটা স্ট্রেট লাইনে চলেনি না, জীবনটাকে তার সাথে সমান্তরালে এগিয়ে নিয়ে যেতে হবে। ডাক্তার যখন আমাকে বললো যে আমার হাতে আর বেশি সময় নেই, আমার জীবনটা শেষ হয়ে যাবে, তখন আমার তোমার সাথে ওই অভিনয়টা না করে আর উপায় ছিল না। যে ভালোবাসাটা তো কাছ থেকে পেয়েছিলাম, ওটা আর ধরেই রাখতে পারলাম না নীলা। আমি সারা জীবন তোমার চোখে বৃষ্টি হয়ে থাকবো। তুমি ভালো থেকো।